বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই নভেম্বর 2024। শিরোনাম দেখলেন। আজকের আলোচনার বিষয় হলো জামাতের আওয়ামী প্রীতি। হয়তো অনেকে ভালো লাগবে না আমার এই শিরোনামটা, তবুও এই শিরোনাম দিয়ে আমি আজকের আলোচনা শুনছি। দেশ এবং বিদেশে যারা আমার বক্তব্যগুলো শুনেন কষ্ট করে, ধৈর্য ধরে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে জামাতের রাজনীতিটা ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। 5ই আগস্টের পরে জামাতের যে বর্তমান আমির, আমি এই পূর্ব বলেছি, যদিও ওনার মতো এত দক্ষতা যোগ্যতা আমার নাই, তবুও আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, জামাতের যে অবস্থান, সেই অবস্থানে উনি হয়তো আমির হওয়ার যোগ্য ছিলেন না। ভাগ্যক্রমে তিনি আমির হয়ে গেছেন। এখন কোথায় কোন কথা বলতে হয়, কখন কোন জিনিস বলতে হবে, এটা তিনি ভুলে গেছেন। 5ই আগস্টের পরে তিনি একবার বললেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। যখন চারদিক থেকে সমালোচনা উঠলো যে আপনি ক্ষমা করার কে, তখন তিনি আবার কৌশলে সংশোধন করে বললেন যে না, যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে, চাইলে জামাত তাদেরকে সহায়তা করবে। গতকালকেও তিনি আবার লন্ডনে বললেন একটি সভায় যে বারবার ফ্যাসিস্ট শব্দ ওনার কাছে শুনতে ভালো লাগে না। এই কথাটা আজকে বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে, ঘরে বাহিরে সবখানে রাজনৈতিক মহলে। ওনার ফ্যাসিস্ট শব্দটা শুনতে ভালো লাগে না ঠিকই, কারণ 1971 সালে এই জামাতের কর্মকাণ্ড ফ্যাসিস্টদের মতো ছিল, ইতিহাস বলে। এটা আমার কথা না, কারণ ইতিহাসটা এখনো মুছে ফেলা যায়নি। জামাতের পক্ষ থেকে এখনো ওই ধরনের কোনো মুছে ফেলার ইতিহাস, তারা এখন ইতিহাস রচনা করতে পারেনি। 71 সালে তাদের ভূমিকা ফ্যাসিস্টদের মতো ছিল, এটা ইতিহাসবিদরা বলে। তাই হয়তো জামাতের গায়ে যেহেতু একটা ফ্যাসিস্ট স্বাধীনতা বিরোধী গন্ধ আছে, তাই তারা ভাবছে যে আওয়ামী লীগকে আর তারা ফ্যাসিস্ট তেমন বলতে চায় না, কারণ ফ্যাসিস্ট যোগ ফ্যাসিস্ট সমান সমান কী হবে। সুতরাং তারা যদি মনে করে যে তাদের গায়ে থেকে এই ফ্যাসিস্টের গন্ধ দূর করার জন্য তারা আওয়ামী লীগকে আর ফ্যাসিস্ট বলবে না, তাহলে তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয়। কিন্তু তারা কি আওয়ামী লীগের রাজনীতি তারা বুঝে না, জানে না যে 1971 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, তাজউদ্দিন সৈয়দ নজরুল্লাহ যখন এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, কি সেই স্বাধীন দেশে তাজউদ্দিন সাহেব বেশি দিন থাকতে পারেননি। বঙ্গবন্ধু ঠিকই এসে তার চেয়ারে বসে গেছেন, এবং তার সেই ছাত্রলীগের পুরনো নেতা যারা ছিলেন সবাইকে উনি আশপাশে নিয়ে উনি ওনার শাসন কার্য পরিচালনা করেন। মাঝখান থেকে তাজউদ্দিন, যিনি অনেক কষ্ট স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, তাকে সরে যেতে হয়। এটাই তো আওয়ামী লীগের রাজনীতি। আপনাদের আরও মনে আছে যে 96 সালের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অর্থাৎ 90 বা 91-তে এরশাদ পতনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগ তাদের ক্ষমতায় আসার জন্য অনেক তাদের ভুল ভ্রান্তির জন্য তারা ক্ষমা চেয়েছে। পরবর্তীকালেও তারা আবার যখন ক্ষমতায় আসতে চায় তারা ক্ষমা চেয়েছে। কিন্তু এবার তারা এখন পর্যন্ত তারা কোনো ক্ষমা প্রার্থনা করছে না। তাদের যে 15 বা 17 বছরে তারা যে ফ্যাসিস্ট আচরণ করেছে, এটার জন্য তারা কোনো ক্ষমা চাচ্ছে না। এর কারণ, চাইবে কেন? জামাতের মতো যদি এরকম 2-4টা রাজনৈতিক দল যদি বলে যে বারবার ফ্যাসিস্ট আমরা শুনতে চাই না, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে এখন দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। এমন অভিযোগ আছে যে বর্তমান উপদেষ্টার মধ্যে অনেক আওয়ামী লীগের লোক আছে। তাহলে আওয়ামী লীগের যেখানে উপদেষ্টাতে লোক আছে, যেখানে ভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো লোক আছে, যেখানে বঙ্গভবনের মতো বড় চেয়ারে আওয়ামী লীগের মনোনীত লোক বসে আছে, সেখানে তো আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমাকে আপনারা যেভাবেই নেন, আমার কথাগুলো যেভাবে নেন, ক্ষমা করে দিবেন। আমি সত্য কথাটাই বলার চেষ্টা করছি, এখানে আবেগের কোনো কাজ নেই। আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচনে না আসে, তাহলে হয়তো জামাত ভেবেছে যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভোটের যে কাটাকাটি, যেটাকে বলি ভোটের লড়াই, যেটা সেই লড়াইতে হয়তো আওয়ামী লীগ তাদের ভোটগুলো জামাতকে দিবে। হয়তো জামাত এই আশায় বসে আছে এবং এই জন্য তারা ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সাফাই গাইছে। তারা কি জানে না যে তাদের মতিউর রহমান নিজামী বা সহ অন্যান্যদেরকে কীভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাজাকার না হওয়ার পরও তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। তারা কি এটা জানে না? জানে, কিন্তু কেন বলে এগুলো? তাদের ক্ষমতায় যেতে হবে। কারণ তারা 71 সালের যে পরাজিত শক্তি, তারা এটাকে মুছে তারা ক্ষমতায় গিয়ে তারা একটা শাসন দেখাতে চায়, ইসলামী শাসন। যদিও তারা বলছে যে তারা আধুনিক ইসলাম বা মডার্ন যে শাসন ব্যবস্থাকে তারা অ্যাকসেপ্ট করে এবং ওই কনসেপ্ট তারা ধারণ করে। তাহলে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন তারা সক্রিয় হতে চায় না, মাঝে মাঝে সক্রিয় হতে চায়, এই যে দোদল্যমান,
এটা জামাত আসলে আমাদেরকে কী বোঝাতে চাচ্ছে, তারা কি মেসেজ দিতে চাচ্ছে। তারা যেই পরিকল্পনাই করুক, তাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে অতি সত্বর বা অদূর ভবিষ্যতে, আজকে জামাতের যারা ইয়াং লিডার আছে তারা সেদিন একটু বয়োজ্যেষ্ঠ হবে, কাউকে তারা রেহাই দেবে না। আওয়ামী লীগ এমন এক দল যারা পরমত সহিষ্ণুতা বিশ্বাস করে না। তাদের দৃষ্টিতে একমাত্র তারাই হলো মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারাই মুক্তিযুদ্ধের একমাত্র নেতৃত্ব দানকারী, এবং বঙ্গবন্ধুর শুধু একক নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, যদিও তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তারা অন্য কারো স্বীকৃতি তারা স্বীকার করে না, অন্য কাউকে তারা মানে না। সুতরাং জামাতের নেতারা এবং জামাতের কর্মী ভাইয়েরা যেভাবে কথা বলছেন একটু সাবধানে বলবেন। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা নাৎসি বাহিনী অর্থাৎ জার্মানির হিটলারের সমর্থক ছিল, তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে পালিয়ে থাকতে হয়। শুধু তা না, তারা জনে বনে জঙ্গলে তারা পালিয়েছিল। যখনই তাদেরকে ধরা হয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অনেকের মনে আছে বিশ্ব ব্যাংকের একজন প্রধান ছিলেন কুট অল্ডহেম, ইউরোপের সম্ভবত অস্ট্রিয়ার নাগরিক ছিলেন তিনি, সম্ভবত অনেক বছর আগের কথা। এক পর্যায়ে ধরা পড়ে, উনি বিশ্ব ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় ধরা পড়ে যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি বাহিনীতে উনি সহযোগিতা করেছেন। এই অপরাধে তার 85 কি 90 বছর বয়সে তাকে বিচারের সম্মুখীন হতে হয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই বাংলাদেশের এই পলিমাটির দেশে আমরা সব কিছু সহজে ভুলে যাই, আমরা সবাইকে আপন ভাবি। যেমন শফিকুর রহমান সাহেব বললেন না লন্ডনে, যে ফ্যাসিস্ট শুনতে ভালো লাগে না, কারণ ওরাও তো আমাদের পরিবারের লোক। আশ্চর্য ব্যাপার, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে জামাত ইসলাম এখনো ভয় পাচ্ছে। একটা অজানা আতঙ্ক সম্ভবত তাদের মধ্যে কাজ করছে, আর না হয় তারা আওয়ামী লীগের ভোটের আশায় আগামীতে সরকার গঠনের একটা স্বপ্ন দেখছে। মনে হয় না তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।